দুনিয়াতে আপনি মন্ত্রী, দুনিয়াতে আপনি এমপি, দুনিয়াতে আপনি প্রধানমন্ত্রী, কিন্তু কিয়ামতের দিন জাহান্নামী, কি লাভ? এজন্য আল্লাহ রসুল বলেন, একজন মানুষের ক্ষতির জন্য এটাই যথেষ্ট, তার দিকে আঙ্গুল তুলে ইশারা করা হয়, এটাই যথেষ্ট। কেন? অনেক সময় এর দ্বারা ভেতরে অহংকার আসে, এর দ্বারা তার আমলের মধ্যে ত্রুটি আসে, এর দ্বারা তার ভেতরে রিয়া লৌকিকতা ঢোকে, এগুলোই তার দুনিয়া ধ্বংসের জন্য যথেষ্ট হয়। এজন্য অনেকে দেখতেন প্রকাশিত হতো না। উওয়াইস আল কারানির ঘটনা আপনারা জানেন, সব সময় লুকায় থাকতো, সব সময়। এমনকি মানুষ যখন জেনে ফেললো আরে এ তো সেই ব্যক্তি, যদিও সাহাবী না, কিন্তু সেই ব্যক্তি, ওমরের মতো সাহাবীকে নবী বলেছে, হে ওমর, উওয়াইস আল কারানিকে তুমি পেয়ে গেলে তার কাছে দোয়া চাইবা, আর আমার এই জুব্বাটা হাদিয়া দিবা, আর বলবা তোমার জন্য যেন আল্লাহর কাছে মাফ চায়। পরবর্তীতে ওমর ঠিকই এই কাজটা করেছেন। তো মানুষ যখন জেনে ফেললো তিনি ভাইরাল, সবাই জেনে ফেলেছে, আরে উওয়াইস আল কারানি এত বড় ব্যক্তি, সাহাবী না, কিন্তু ওমরের মতো জান্নাতি সাহাবীকে, এত বড় খলিফাকে নবী বলে গিয়েছে তার থেকে দোয়া নিতে। এখন যেখানেই যায় কয়দিন পর মানুষ চিনে ফেলে। যেই মাত্র মানুষ চেনে, সঙ্গে সঙ্গে এলাকা পাল্টে আরেক এলাকায় চলে যায়, কারণ সারা জীবন তিনি চেয়েছেন দুনিয়ায় প্রসিদ্ধ হয়ে আমি আমার সওয়াব কমাতে চাই না, আমার যা পাওয়ার আমি আল্লাহর কাছেই পেতে চাই। এজন্য দুনিয়াতে সেলিব্রিটি হওয়া, পাবলিক ফিগার হওয়া, এটা আসলে একটা পরীক্ষা। আল্লাহ যদি কাউরে বানায় সেটা ভিন্ন বিষয়, কিন্তু এটা কামনা করা জিনিস না, এটা একটা পরীক্ষা, এটা একটা ফিতনা। বড় সৌভাগ্যবান তারা যারা দুনিয়াতে মানুষের কাছে বড় কম দামি, অপরিচিত, কিন্তু আর সে আজিমের রবের কাছে অনেক বেশি দামি, অনেক বেশি সম্মানিত, কিয়ামতের দিন বেশি সম্মানী। এজন্য দুনিয়াতে কোন র্যাঙ্কিংয়ে 5 নম্বরে রাখলো, 10 নম্বরে রাখলো, 20 নম্বরে রাখলো না 1 নম্বরে রাখলো, এগুলো দিয়ে আসলে কিছু আসা যায় না। আল্লাহ যদি আমাদেরকে 1 নম্বর জান্নাতে রাখেন, জান্নাতুল ফিরদাউস, আলহামদুলিল্লাহ। এজন্য আমিও দোয়া চাই সবার কাছে, আমিও দোয়াও করি সবার জন্য। এবং নবীও শিখিয়েছে, জান্নাতের দোয়া করলেও ছোটটা চাইবা না, আল্লাহর কাছে জান্নাতের দোয়া করলেও বলবা আল্লাহ জান্নাতুল ফিরদাউস দান করেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা জান্নাতুল ফিরদাউস। তা আল্লাহ যাতে আমাদের সবাইরে জান্নাতুল ফিরদাউস দান করেন, এটাই আমাদের জন্য যথেষ্ট ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখলে কি সে জান্নাতি হবে, এর উত্তর জানতে চাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখতে পারা বড় সৌভাগ্যের বিষয়। হাদিসে আছে, আল্লাহ রসুল বলেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি। যে স্বপ্নে আমাকে দেখলো সে বাস্তবে আমাকেই দেখলো, কারণ শয়তান আমার আকৃতি ধারণ করতে পারে না। পৃথিবীতে এমন বহু হয়েছে, অনেক কাফেরও আল্লাহ রসুলকে স্বপ্ন দেখে পরবর্তীতে অন্তরের মধ্যে পরিবর্তন এসেছে এবং কালেমা পড়ে মুসলমান হয়েছে। বহুত পাপের জীবনে এমন হয়েছে, নবীকে স্বপ্ন দেখে আলহামদুলিল্লাহ পরবর্তীতে পাপ ছেড়ে নেককার বান্দায় পরিণত হয়েছে। তো নবীকে স্বপ্নে দেখতে পারে নিঃসন্দেহে বড় সৌভাগ্যের অন্তর্ভুক্ত, যেটা সবার নসিবে আসেন। তবে আল্লাহ রসুলকে স্বপ্নে দেখলেই সে অটো জান্নাতি হয়ে যাবে, বিষয়টা এরকমও না। স্বপ্নে তো দূরের কথা, বাস্তবেও যারা নবীকে দেখেছে সবাইকে জান্নাতি? নবীকে তো আবু জাহালও দেখেছে, বাচ্চাকাল থেকে দেখেছে, আবু লাহাবও দেখেছে, চিরজীবন দেখেছে, কিন্তু তারা কি জান্নাতি হবে? হবে না। কেন? জান্নাতের সম্পর্ক ঈমান আর নেক আমলের সাথে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। আল্লাহ বলেন, যারা ঈমান আনবে আর নেক আমল করবে, আল্লাহ তাদের জন্য জান্নাত নির্ধারণ করে রেখেছেন। তো জান্নাতে যেতে চাইলে ঈমান আর নেক আমল, এটা হলো মৌলিক শর্ত। এর সঙ্গে যদি তার আরো অনেক নেকা আমল যুক্ত হয়, যেমন ধরেন সে নবীকেও স্বপ্নে দেখেছে, আলহামদুলিল্লাহ, এটা তার ঈমান বৃদ্ধিতে বা তার ভেতরে নবী প্রেম বৃদ্ধিতে সহায়ক হবে। কিন্তু ঈমান নাই, নেকা আমল নাই, নামাজ রোজার খবর নাই, কালেমাও ঠিক নাই, আর শুধুমাত্র নবীকে দেখেছে আর অটোমেটিক জান্নাতি, এমনটা দাবি করার কোনো সুযোগ নাই। সুতরাং দুটোকে আলাদা বিবেচনা করতে হবে। নবীকে স্বপ্নে দেখতে পারা বড় সৌভাগ্য, যেটা সবার নসিবে হয় না। কিন্তু শুধুমাত্র স্বপ্ন দেখলেই, ঈমান আমল যদি না থাকে, শুধুমাত্র স্বপ্ন দেখার দ্বারাই কেউ নিশ্চিত জান্নাতি হবে না। না হলে কেনআন নূহ আলাইহিস সালামকে দেখে নাই? অবশ্যই দেখেছে। তার বাবা শুধু দেখা না, তার পিতৃ স্নেহও পেয়েছে, চিরকাল তার মহাব্বত পেয়েছে, তবুও জান্নাতি হতে পারে নাই। তাহলে ঈমান আমল থেকে কেউ বঞ্চিত হলে কেউ জান্নাতি হতে পারবে না। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে বলেছিলেন, হে ফাতেমা, ঈমান আমল যদি নিয়ে না যাও, আমি তোমাকে আল্লাহর আযাব থেকে বাঁচাতে পারবো না। আর যদি ঈমান আমল নিয়ে যাও, তাহলে তোমার সঙ্গে আমার যে আত্মীয়তা সম্পর্ক আছে, আমি এর হক আদায় করব। আমি এই আত্মীয়তা সম্পর্কের জন্য যেটা করা দরকার সেটা করবো ইনশাআল্লাহ। মৃত ব্যক্তির জন্য কোরআন তেলাওয়াত করে তার সওয়াব বকশিশ করা কি জায়েজ? মৃত ব্যক্তির পাশে কোরআন তেলাওয়াত কি জায়েজ? আর মৃত ব্যক্তির জন্য কি কি আমল করলে তার কাছে সওয়াব পৌঁছাতে পারে? মৃত ব্যক্তির জন্য সওয়াব পৌঁছানোর সহজ মাধ্যম হলো আপনি তার নিয়তে সদকা করতে পারেন। সদকা যদি করেন তাহলে তার সওয়াবও তিনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ।
আর কোরআন শরীফ যদি পড়েন সেই ক্ষেত্রে আপনার জন্য সর্বোত্তম হবে কোরআন তেলাওয়াতের পরে দোয়া করলে আশা করা যায় দোয়া কবুল হবে, আপনি তার জন্য দোয়া করেন। ব্যক্তিগত আমল যেটা, অর্থাৎ নামাজ পড়া, রোজা রাখা অথবা কোরআন তেলাওয়াত করা, এগুলো আসলে ব্যক্তি হিসাবে আমি মৌলিকভাবে সওয়াব পাবো, এখানে অন্য কাউকে অংশীদার করার নিয়াত না করাটাই ভালো। আমি ওই বিতর্কে যাচ্ছি না যে কোন হুজুর বৈধ বলেছে, কোন হুজুর অবৈধ বলেছে, ওই বিতর্ক রাখেন। কিন্তু মনে রাখবেন, মৃত ব্যক্তির জন্য আপনি যদি কিছু করতে চান তাহলে দান সদকা বা এই জাতীয় কোনো নেক আমল করেন, এটা তার পক্ষ থেকে সে ওসিয়ত করে যাক বা না যাক, আপনাকে নির্দেশ দিয়ে যাক বা না যাক, আপনি তার পক্ষ থেকে এটা স্বাধীনভাবে করতে পারেন। এমনকি কোরবানিও আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের নিয়তে বা আপনার যে কোনো মৃত ব্যক্তির নিয়তে নিজেরটা দেওয়ার পরে নফল কোরবানিও দিতে পারেন। কিন্তু তেলাওয়াত, নামাজ বা এই জাতীয় কাজ, এগুলো অন্য কারো পক্ষ থেকে অন্য কারো নিয়তে না করাই ভালো। বরঞ্চ আপনি করার পরে দোয়া করেন, আপনি করার পরে আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ, আমি তো একটা নেকামল করলাম, তাহলে সেই ক্ষেত্রে আপনি তার কবরের আযাব মাফ করেন, তাকে জান্নাতে উচ্চ মর্যাদা দান করেন, ইত্যাদি ইত্যাদি। আর মৃত ব্যক্তির পাশে ইসলাম আমাদেরকে শিখিয়েছে তালকিন করা। আল্লাহ রাসূল বলেন, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, মৃত্যু পথযাত্রী যারা, তোমরা তাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন করো। অর্থাৎ পাশে বসে লা ইলাহা ইল্লাল্লাহ নিজে নিজে পড়তে থাকা, তাকে আদেশ না দেওয়া। কারণ আপনার পড়ার দ্বারা তার ভেতরে কালেমা থাকলে এমনি মনে আসবে। আর এটা সবাই জানে যে মরার আগে কালেমা পড়তে পড়তে যদি মরণ হয় তাহলে জান্নাতি হবে, এই হাদিস সবাই জানে। ডাইরেক্ট আদেশ করা উচিত না, কারণ যেহেতু সে সময় কষ্ট হয়, অনেক সময় আদেশ করলে বিরক্ত হয়ে সে খারাপ কথা বলে বসতে পারে, যেটা তার ইমানের জন্য খতরনাক হবে। পাশাপাশি মৃত ব্যক্তি যেহেতু সেই সময় অনেক কষ্টে থাকে, কেউ যদি রুকিয়ার নিয়তে, রুকিয়া মানে হলো ঝাড়ফুঁক করা, এজন্য কোরআনের কোনো আয়াত পড়ে অথবা নবীর কোনো হাদিস পড়ে এবং তাকে কিছু ফুয়ো দেয়, অথবা এমনিও যদি পড়তে থাকে এই জন্য যে আল্লাহ তাকে যাতে সহজ করে দেন, সেটা আয়াতুল কুরসি হোক আর অন্য যা কিছুই হোক না কেন, নিষেধাজ্ঞা নাই, সুযোগ আছে। তবে মূল কাজ হলো তালকিন করা, লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন করা। এটা বাদ দিয়ে অন্যগুলো করলে এটা উত্তম হবে না, তালকিনটাই প্রাধান্য দেওয়া দরকার। আমরা জানি কোনো মুসলমানের টাকা কোনো মুসলমান জুলুম করে খেলে কিয়ামতের দিন তার প্রতিদানে নেক আমল দিতে হবে। যদি কোনো হিন্দুর টাকা কোনো হিন্দু জুলুম করে খেয়ে ফেলে কিয়ামতের দিন তখন কি হবে? প্রশ্নকারী মুসলমানের পরে এখন হিন্দুদেরকে নিয়েও চিন্তায় আছে যে কিয়ামতের দিন তাদের কি হবে। এক হিন্দু যদি আর এক হিন্দুরটা খেয়ে ফেলে, নেক আমল তো আর ভাগাভাগি করার কিছু নাই, কারণ ওদের নেক আমল কোনো কিছু আল্লাহর কাছে গ্রহণযোগ্যই না। বাকি এর জন্য তাকে ক্ষতিগ্রস্ত হতে হবে, কারণ কারো হক নষ্ট করলে শুধু নেক আমল দেওয়াটাই একমাত্র বিনিময় না। যেমন হাদিসের মধ্যে আছে, এক ছাগল, গত সপ্তাহে আমি হাদিস শুনিয়েছিলাম, এক শিংওয়ালা ছাগল শিংহীন ছাগলকে গুঁতো মেরেছিল। ছাগলের জন্য তো জান্নাতও নাই, জাহান্নামও নাই, কিছুই নেই, কিন্তু এক শিংওয়ালা ছাগল শিংহীন ছাগলকে গুঁতো মেরেছিল। কিয়ামতের দিন আল্লাহ শিংহীন ছাগলকেও শিং দিয়ে দিবেন এবং আল্লাহ তাআলা ওই শিংওয়ালা ছাগলের থেকে তার যেটা প্রাপ্য আল্লাহ তাআলা জুলুমের বদলা উসুল করে নেবেন। তো সেখানেই যেহেতু আল্লাহ ইনসাফ কায়েম করবেন, তাহলে হিন্দু হোক আর নাস্তিক হোক আর যেই হোক না কেন, আল্লাহ সবার থেকে এটা উসুল করবেন। একজন যদি আরেকজনের হক নষ্ট করে তাহলে অবশ্যই এর জন্য তাকে আলাদা করে আযাবে আক্রান্ত হতে হবে। সে হক যদি নষ্ট না করতো, যে আযাবটা তার নসিবে হয়তো জুটতো না, কারণ সব কাফেরের শাস্তিও কিন্তু এক না। আবু তালেবও অমুসলিম, আবু জাহলও অমুসলিম, কেউ ইমান নিয়ে মরতে পারে নাই। কিন্তু আপনার কি ধারণা দুইজনের কবরের শাস্তি সমান হবে? প্রশ্নই আসে না। আল্লাহ রাসূলই জানিয়েছেন কবরে জাহান্নামে সবচাইতে হালকা শাস্তি যার হবে তিনি হলেন খাজা আবু তালেব। কেন? কারণ যদিও মুসলমান ছিলেন না, কিন্তু আল্লাহ রাসূলের খেদমতে কোনো কমতি করেন নাই। এমনকি আমরা সবাই মিলে ইসলামের জন্য যা করেছি, নবীর জন্য যা করেছি, আবু তালেব অমুসলিম হয়েও এর চাইতে 1000 গুণ বেশি করেছে। বিনিময়ে জান্নাত তো পাবে না যেহেতু ঈমান নাই, কারণ ঈমান হলো সংখ্যা, আমল হলো শূন্য। সংখ্যা না থাকলে শূন্য আর জিরো যতই থাকে কোনো লাভ হয় না। কিন্তু লাভ এতটুকু হয়েছে, জাহান্নামের আযাব তার জন্য আল্লাহ হালকা করে দিয়েছেন। তাহলে সব কাফেরের শাস্তি সমান না। তাহলে একজন মনে করেন হিন্দু কিন্তু কাউরে ঠকায় নাই কোনোদিন, আর আরেকজন হিন্দু কিন্তু আরেক হিন্দুকে ঠকিয়েছে, তাহলে পরকালীন শাস্তি উভয়ের সমান হবে না, বরং শাস্তির মধ্যে তফাৎ থাকবে। যে মানুষকে ঠকিয়েছে তার শাস্তিটা বেশি হবে। আরেক ভাই জানতে চেয়েছেন, এই যে বর্তমানে বিদ্যুৎ খাতে যে মানুষকে ঠকানো হচ্ছে বিভিন্নভাবে, যারা প্রিপেড মিটার ব্যবহার করে তারাও টাকা ঢুকাতে হয়রান, আমি নিজেও হয়রান। আর যারা প্রিপেড মিটার ব্যবহার করে না তারাও বিল দেখে পেরেশান, বিগত সময়েও হয়েছে, এখনো হচ্ছে। তো এগুলোর ব্যাপারে আসলে ইসলাম কি বলে, এটা ক্ষেত্রে মাথায় রাখা দরকার।
একজন মানুষকে ঠকানো সেটা যে কোনোভাবে নিষেধ। জনগণও সরকারকে ঠকানো নিষেধ, সরকারও জনগণকে ঠকানো নিষেধ। জনগণ সরকারকে ঠকায় কিভাবে? অনেকে আছে রেলে চড়ে ভাড়া দেয় না, বহুত পাবলিক আছে রেলে চড়ে ভাড়া দেয় না। আপনি ভাবছেন যে আমি সরকারের ফাঁকি দিচ্ছি, আসলে সরকারকে না, আপনি এই দেশের সব জনগণকে ফাঁকি দিচ্ছেন। কারণ সরকারি সম্পদ মানে আওয়ামী লীগের সম্পদও না, বিএনপির সম্পদও না, জামাতের সম্পদও না। সরকারি সম্পদ মানে জনগণের সম্পদ, যেখানে জনগণের সবার, আমার আপনার, এই দেশের 18 কোটি মানুষের প্রত্যেকের হক আছে। তাহলে একজনের হক নষ্ট করলে মাফ নিতে হয় একজনের থেকে। যখন সবার হক নষ্ট করছেন তখন ক্ষমাটাও তো নিতে হবে সবার থেকে, না হলে তো আপনার কেয়ামতের দিন পরিণতি আরো ভয়ঙ্কর হবে। এজন্য সরকারি সম্পদ জনগণের দ্বারা নষ্ট করাও ঠিক না, আর জনগণের ক্ষতিও সরকারের করা ঠিক না। অনেক সময় যেটা হয় যে সরকারকে বিব্রত অবস্থায় ফেলার জন্য তাদের মাথায় কাঁঠাল রেখে ওই কাঁঠাল ভেঙে ফায়দা নেওয়ার জন্য এটা বহু টাইপেরই আচরণ করে, যার মধ্যে অন্যতম হলো এই টাইপের ভুতুরে আচরণ, ভুতুরে বিল। তো এগুলোর ক্ষেত্রে মূলনীতি হলো এখানে কয়েকটা পাপ জড়িত আছে। কেউ না কেউ তো কাজটা করছে, আমরা জানি না, কিন্তু কেউ না কেউ তো কাজটা করছে। আমাদের কাছে অস্পষ্ট, কিন্তু আল্লাহর কাছে তো অস্পষ্ট না। এই ক্ষেত্রে একটা না, কয়েকটা পাপ হবে। 1 নম্বর পাপ হলো কোরআনের এই আয়াত, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। আল্লাহ বলেন তোমরা নিজেদের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না। তাহলে এই যে অন্যায়ভাবে মানুষের থেকে বেশি টাকা নেওয়া হচ্ছে, তাহলে সে যেটা খাচ্ছে এটা তার জন্য হারাম হচ্ছে, এবং নবীর সেই হাদিস, সে নিজের পেটের মধ্যে জাহান্নামের আগুন ঢুকাচ্ছে। আল্লাহ রসুল বলেন ওই শরীর কোনোদিনও জান্নাতে যাবে না যেটা হারাম দ্বারা গঠিত হয়েছে, হারাম দ্বারা গঠিত হয়েছে, গুযদিয়া বিল হারাম। দ্বিতীয় পাপ হলো কোরআনে 30 নম্বর পরে একটা সূরা আছে মুতাফফিফিন, ওয়াইলুল মুতাফফিফিন। আল্লাহ বলেন মুতাফফিফরা ধ্বংস হোক। মুতাফফিফ কারা? আল্লাহ নিজেই পরিচয় দিয়েছেন, যারা মানুষের থেকে নেওয়ার সময় কড়ায় গন্ডে উসুল করে নেয়, নিজে দেওয়ার সময় তাদেরকে কম দেয়, তাদেরকে ক্ষতি করে দেয়। আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন। তাহলে এই কাজগুলো যারা করছে তারা মুতাফফিফ। কিভাবে? আপনি কখনো কম দিতে পারবেন না তাদেরকে। আপনি অন্যান্য সময়ও যা ব্যবহার করেন একদম কড়ায় গন্ডে আপনার থেকে নিয়ে ছাড়বে, না হলে লাইন কেটে দিবে। কিন্তু নিজে দেওয়ার সময় আবার ঠিকভাবে দিবে না, বরঞ্চ আপনাকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করবে, যা দিবে এর চাইতে বেশি বিল করবে। তাহলে তারা মুতাফফিফের অন্তর্ভুক্ত, যাদেরকে বদদোয়া দিয়েছেন স্বয়ং আল্লাহ নিজে, এবং তাদের জন্য জাহান্নামের একটা আলাদা উপত্যকা বরাদ্দ, যেটার নাম ওয়াইল। ওয়াইল হলো জাহান্নামের একটা ভয়ঙ্কর জায়গা, আল্লাহ এটা তাদের জন্য বরাদ্দ করে রেখেছেন। 3 নম্বর হলো ধোঁকা, প্রতারণা। আল্লাহ নবী মদিনার বাজারে গেলেন, মুসলিম শরীফের হাদিস, গিয়ে এক খাদ্যের দোকানে গেলেন, গিয়ে এক স্তূপ খাদ্যের ভেতরে হাত